তারিখে বেরিয়েছেন? তারপর কি শুনলেন, কি আসেনি তারপরে? না, তারপর তো যখন ওখানে পৌঁছানোর পরের দিন নটার সময় পৌঁছেছে, তখন খবর শুনলাম যে উনি নামতে পারিনি। হ্যাঁ, কিংবা নিচে নেমে গেছে, ভিড়ের মধ্যে চলে গেছে, সেটাও বুঝতে পারিনি। কুম্ভমেলায় পুণ্য স্নান করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক মহিলা। ইচ্ছাপুর লেলিনগড়ের বাসিন্দা 55 বছরের সন্ধ্যা পাল তার স্বামী সন্তোষ পাল সহ 8 জনের একটি দলে 8ই ফেব্রুয়ারি আজমের শরীফ এক্সপ্রেস ধরে রওনা দেন। 9 ফেব্রুয়ারি প্রয়াগরাজ পৌঁছানোর পর দেখা যায় দলের 7 জন নেমে গেলেও সন্ধ্যা পাল ট্রেন থেকে নামেননি। তারপর থেকেই তার কোনো খোঁজ নেই। সন্তোষ পাল সহ পরিবারের সদস্যরা রেল পুলিশ, স্থানীয় থানা থেকে শুরু করে হাওড়া জিআরপি পর্যন্ত অভিযোগ জানিয়েছেন, কিন্তু পরিবারের অভিযোগ প্রশাসন থেকে কোনো সাহায্যই মিলছে না। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। প্রিয়জনকে হারিয়ে উদ্বেগে গোটা পরিবার। কুম্ভমেলার মতো বিশাল জনসমাগমে একজন মানুষ কিভাবে এভাবে উধাও হয়ে গেল? কেউ কি তাকে অপহরণ করেছে নাকি অন্য কোনো রহস্য? প্রশাসনের দ্রুত তদন্ত ও সন্ধ্যা পালকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্টেশন থেকে যখন নামবো, আমরা এক গেট দিয়ে নামতেছিলাম, এই হট করে ওই পাশের গেটে নামতে গেল, ওটা ফাঁকা থেকে নামতে গেছে, আর এই মতো ভিড় এসে একদম ওকে তুলে নিয়ে ভিতরে ঢুকে গেছে, নামতে পারেনি। তারপর ওখানে খোঁজাখুঁজি আমরা প্রায় ওখানে 9টা পর্যন্ত ছিলাম। আপনার সবাই ছিলাম ওখানে, বসেছিলাম যে আবার ফিরে ট্রেনে আসেনি, কোথাও দিয়ে আসেনি, সেই জন্য বসেছিলাম। তারপর এখন তো বলছি কি এই ট্রেনটা 3 ঘন্টা পরে গিয়ে ওটা থামবে, গিয়ে এই কানপুর 3 ঘন্টা, তাহলে এবার 3 ঘন্টা পরে 6 ঘন্টা হয়ে যাচ্ছে। আবার ট্রেন পেলে তো 6 ঘন্টায়, না পেলে তো আরও দেরি হবে, কারণ ওখানে ট্রেন পাবে কি? ওখানে খোঁজাখুঁজি করা হয়েছে। ওখানকার থানা না, ওখানে থানা জানে, পুলিশ দিয়ে বলা হয়েছে। ওখানে ওই স্টেশনে আপনারা নেমেছিলেন? আমরা ওই পারাগরাজ স্টেশনে আমরা নেমেছিলাম। নেমে এই খোঁজাখুঁজি শুরু হয়েছে। এখন আমাদের তো কেউ এখন কিভাবে দিন কাটছে? আপনি তো সঙ্গে ছিলেন, আপনার স্ত্রী আমাদের তো নামতে পারলো না, এটা ভাষায় বলা যায় ওটা কেন? কোনো তার কাছে ফোন ছিল? ফোন থাকলে তো হতো, আর নম্বর থাকলে হয়ে যেত কাজ। আপনার নাম কি কথা বলুন? সন্তোষ পাল। হ্যাঁ, এবারে কুম্ভতে দ্বিতীয় স্নান যেটা ছিল, সেই কুম্ভতে ওরা গেছিল, স্বামী স্ত্রী গেছিলো, আরও অনেকে গেছিলো সঙ্গে। যাওয়ার ফলে ওরা ট্রেন থেকে নেমেছিল। ট্রেন থেকে নামার পর পরবর্তী সময় দেখা গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং হয়ে গেছে। উনি ট্রেন থেকে, ওনাদের বাড়ির কথা মতন উনি ট্রেন থেকেও নেমেছিল। ওনার বাবা ছেলে টেলের কথা মতো উনি ট্রেন থেকে নেমেছিল, নামার পরই উনি আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি। এবং দেখা গেল ওইখানে প্ল্যাটফর্মে যারা চেকিংয়ে থাকে তাদেরকেও চেকিং করা হয়েছে, জিআরপিকে বলা হয়েছে, জিআরপিও তখন খুঁজে পায়নি। আবার নতুন করে গেছে, ওনার ছেলে গেছে, ওর বাবাও গেছিলো, বাবা ফিরে এসছে, ছেলেও গেছে। আবার খোঁজখবর চলছে, নোয়াপাড়া থানায় ডায়েরি হয়েছে, ওখানেও ডায়েরি করা হয়েছে। পরিবারের অভিযোগ যে পুলিশকে জানানো হলে কিন্তু পুলিশ কোনো তৎপরতা দেখাচ্ছে না, উদ্বিগ্ন পরিবার। কোন পুলিশের কথা বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা ওখানে ডায়েরি করা হয়েছে, ওখানকার ব্যবহারটা খুব ভালো হয়নি। এর আগেও আমাদের পৌরসভার স্টাফরাও গেছিলো, ওখানে ব্যাগ হারিয়ে গেছিলো। ওখানকার পুলিশের কথা হচ্ছে এরকম সবসময় হচ্ছে, ওই বাত নেই চাল যাইয়ে, এ হতেই रहते हैं। তার মানে এরকম অনেক মিসিং হচ্ছে। কোনো অনেকে ডায়েরি প্রথমে তো নিতেই চায় না, তার পরবর্তী সময় ডায়েরি নিয়েছে কোনো মতে করে, এই অবস্থা চলছে। আমি খোঁজখবর নিয়েছি, ওর ছেলেরা গেছে, ছেলেরা গিয়ে আগে আসুক, যে কি দাঁড়ায় না দাঁড়ায় দেখি। ওর বাবা ফিরে এসছে, ওর ছেলেরা ফিরে আসুক, ফিরে আসার পর ওদের সঙ্গে আলোচনা করব কি হয়েছে না হয়েছে, আরও ডিটেলস জেনে তারপর আমি আমার প্রশাসনের সঙ্গে কথা বলে কি করা যায় দেখি। হ্যাঁ, 4 দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু তো ওনার ছেলেরা আবার গেছে, আজকে গেছে। যাওয়ার পর দেখা যাক ওখানে কি দাঁড়ায়। ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলার কথা, লোকাল কাউন্সিলর সবসময় যোগাযোগ রাখছে এই বিষয় নিয়ে, পূজা হালদার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তা এইবার ওনারা ফিরে আসুক, আসার পর যদি ভালো হয় তো ভালোই, যদি অন্য কিছু দেখি আর তাহলে আমি প্রশাসনের সঙ্গে আলাদা করে কথা বলে
যেটা প্রশাসনিক পদক্ষেপ কীভাবে নেওয়া যায়, কী করা যায় না সেইভাবে আলোচনা করব। মোবাইলতে গেছিল, কবে নিখোঁজ, কবে থেকে পাচ্ছে না? কি হয়েছিল? মঙ্গলায় এখান থেকে বিকেলবেলা 8:30 নাগাদ বেরিয়েছিল। কে বেরিয়েছিল? মা 8 তারিখ, হ্যাঁ, সন্ধ্যা পাল। সন্ধ্যা পাল। হ্যাঁ, কোথায় গেছিল? কুম্ভ মেলায়। তারপরে তারপর ওখান থেকে যাওয়ার পথেই ট্রেন থেকে আর নামতে পেরেছি পাইনি, সেটা আমরা জানা যায়নি। না, তারপর থেকে আর পাচ্ছি না। আজকে নিয়ে 4 দিন। কে গেছিল আপনার মায়ের সঙ্গে? মার সঙ্গে বাবা গেছিল, বাবার সঙ্গে দুজন মহিলা গেছিল, মোট 8 জন গেছিল। 8 জন গেছিল। হ্যাঁ, কজন গেছিল? এখান থেকে 8 জন গেছিল। 8 জন। 8 জন গেছিল। তার মধ্যে কজন চলে এসে? সবাই চলে এসে? না, এই একজন এসে, বাবা এসে শুধু, আর কেউ আর না এখন আসেনি। মা তো আসেনি, মার সঙ্গে খবর মানে পাওয়া যাচ্ছে না। 8 জনের মধ্যে একজন এসছে। হ্যাঁ, আর বাদবাকি কাউকে বাদ বাকি ওখানে সবাই রয়েছে, আছে 7 জন ওখানে, 6 জন ওখানে আছে। 6 জন ওখানে আছে, একজন বাড়িতে এসছে, আর একজনকে পাওয়া যাচ্ছে না। সে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মা, হ্যাঁ, আমার সন্ধ্যারানী পাল। বয়স? বয়স এই 60। এখানকার হ্যাঁ, মিসিং ডায়েরি করা আছে। কি বলছে তারা? থানা বলছে আমরা মেল পাঠিয়ে দেবো সব থানায়। হ্যাঁ, থানা বলছে আমরা কি করবো, আমাদের কিছু করতে পারবো না, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আওতায় নেই। ঠিক আছে, ওরা বলছে আমাদের এইসব নেই, আমাদের ইমেল পাঠিয়ে দেবো সব জায়গায়, আমরা সব যদি আসে আপনাদের খবর দিয়ে দেবো। কদিন ধরে উদ্বিগ্ন রয়েছেন যে মা আসছে না, কোনো খোঁজ পেয়ে তাকে? আমার যেদিন থেকে শোনা অবধি শুনেছি, সেদিন থেকে আমাদের উদ্বিগ্ন হয়ে রয়েছে। এখন 9 তারিখ থেকে। কদিন কাটলো? আজকে তো 4 দিন। ঘটনাটা কি ঘটেছে একটু যদি বলেন? মানে একসঙ্গে ট্রেনে যাচ্ছিল সবাই? হ্যাঁ, সবাই তো একসঙ্গে 8 জনই যাচ্ছিল, 8 জনই ট্রেনে ছিল। এবার ট্রেনে ভিড়ের কারণে একজন তার থেকে নামার সময় ছড়ে গেছে, নামতে পারেনি। তারপর যখন খবর আসলো আমাদেরকে, তখন আমরা তো উদ্বিগ্ন হয়ে পড়লাম যে কী করা যায়। সব থানায় গেলাম, লোকাল থানায় গেছি, আমরা হাওড়ায় গেছি, কলকাতায় গেছি, শিয়ালদায় গেছি, শিয়ালদা সব জায়গায় থানায় করেছি। হ্যাঁ, জিআরপিকে জানিয়েছি। জিআরপিরা বলছে আমরা যা করা করেছি, আমরা ওখান থেকে মেল পাঠিয়ে দিচ্ছি ওখানে। এখন তো ভাবছি আমরা এখন বেরোনোর সিদ্ধান্ত নিয়েছি যে যাই, দেখে আছি কী করা যায়। যাবো এখন কুম্ভ মেলায় যাবো। প্রশাসনিক কারোর সঙ্গে যোগাযোগ করেছেন এখানে? হ্যাঁ, প্রশাসনিক যদি হ্যাঁ যোগাযোগ করেনি। আমরা চাই যাতে কীভাবে যে পাওয়া যায়, সেই আশায় আমরা আছি। হ্যাঁ, মাকে। হ্যাঁ, না, প্রশাসন থেকে কোনো আমরা হেল্প পাই না। আমাদের আয়ত্ত নেই, এটা আমাদের আয়ত্ত নেই। আমাদের এই মেল পাঠিয়ে দেবো, আমরা মেল করে দেবো। মেল পাঠাবো বলেনি, বলেছে আমরা লিখে নিচ্ছি, যদি কেউ ফোন করে তাহলে আসবে। আমার নাম সুরজিৎ পাল, আমি ওনার বড় ছেলে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।